ওম নমস্তে। আমি সোমপ্রসাদ পাণ্ডে এই আমাদের পঞ্চামৃত অন্তঃশুদ্ধি কেন্দ্র পরিচালনা করি এবং এই অন্তঃশুদ্ধি কেন্দ্রের আজকে একটা আমাদের থেরাপি দেওয়া হচ্ছে, তার নাম হচ্ছে কাঁসা ফুড ম্যাসেজার। এই কাঁসা ফুড ম্যাসেজারের মাধ্যমে আমাদের শরীরের প্রচুর টক্সিন আমরা বের করি এবং যে টক্সিন বেরিয়ে গেলে আমাদের পায়ের যে নানা রকম জয়েন্টের যে ব্যথা বেদনা সেগুলো কমে যায় এবং শরীর পুরো টক্সিন মুক্ত হয়ে যায়। তো এই কাঁসা ফুড ম্যাসেজার প্রত্যেকেরই আমি বলবো আজকের দিনে, কারণ আমরা আজকের যে পলিউটেড খাবার, পলিউটেড এয়ার এবং পলিউটেড জল যার মধ্য দিয়ে আমরা আজকে নিজেদেরকে পার করছি, সেখানে আমাদের কিন্তু এরকম ডিটক্স করা প্রয়োজন। এই ডিটক্স যদি করা হয় তাহলে আমার কিন্তু শরীরের মধ্যে নানা রকম সমস্যা খুব কমে যাবে। আচ্ছা, আপনি যে কাঁসা ফুড ম্যাসেজটা নিচ্ছেন, এটাতে কিছু উপকৃত হয়েছেন? হ্যাঁ, এটা খুব উপকৃত হয়েছি। এটা আমি মাঝে মধ্যে নিই আর কি। আর ডিটক্স মাঝে মধ্যে করা উচিত, কারণ আমাদের যা খাদ্য অভ্যাস তাতে আমাদের শরীরে ডিটক্স হবেই। তাই জন্য এটাতে আমি মানে শরীরের মানে যে জড়তা আর কি, সেটা অনেকটা চলে গেছে আর কি। তার জন্য মাঝে মাঝে আসি, আমি মেসেজটা দিয়ে যাই। তাহলে এটা করলে মোটামুটি আমাদের নার্ভ সিস্টেমটা ঠিক রয়েছে। আর যেহেতু আমাদের পায়ে আর হাতের নিচে মানে আমাদের নার্ভ সিস্টেম শেষ হয়েছে, সেই জন্য আমাদের ধরা হয় যে ওই জায়গায় অ্যাকুপ্রেশারের যেহেতু পয়েন্টগুলো রয়েছে, সেখান থেকে শরীরের যেসব টক্সিন পদার্থগুলি রয়েছে সেটা কাঁসায় ফুড ম্যাসাজ করে আমাদের বেরিয়ে আসে। এটাতে কি দিতে হয়, মানে কাঁসায় ফুড ম্যাসাজে কি কিছু পায়ে দিয়ে করতে হয়? হ্যাঁ, এটা দিয়েছি তিল তেল তিল তেল তিল তেল পায়ে মেসেজ করে মেশিনে বসাই বা মেশিনে ওটা ড্রপে দিয়ে ড্রপে করে দিয়ে, আর এটা আমি চাপ দিয়ে রেখেছি। আর চাপের ফলে কি হচ্ছে যে এই যে বিন্দুগুলো যেগুলো আছে সেটা অ্যাকুপ্রেশার কাজ হয়ে যাচ্ছে। আর এটা কি তিল তেল ছাড়াও কি অন্য কিছু দেওয়া যায় নাকি? দেওয়া যাবে তিল তেল, আমাদের তো সর্বশ্রেষ্ঠ তেল। তিল তেল ছাড়াও এখানে আমরা ঘি ইউজ করতে পারি। দেশি গোমাতার ঘি যদি ইউজ করি তাহলে আরো ভালো ডিটক্স হয়। আর এটা কতক্ষণ দেওয়া যাবে, কতক্ষণ দেওয়া যাবে এরকম কিছু? এটা আমাদের 10 মিনিট করলেই মোটামুটি অনেক টক্সিন বেরিয়ে যায়। এবং যদি কেউ মানে কন্টিনিউ 3 দিন 4 দিন যদি করা হয়, তাহলে কিন্তু তার যদি হাঁটু ব্যথা বা গোড়ালিতে যদি তার ব্যথা থাকে, মানে সেই ব্যথাগুলো কিন্তু কমে যাবে। আচ্ছা, এটা কি মানে শুধু একদিকেই ঘুরে থালাটা না? এবারে এটা একদিকে ঘুরে 5 মিনিট, ঠিক উল্টো দিকে আরো 5 মিনিট ঘুরে। মানে এটা আপনি বলতে চাচ্ছেন এটা টাইমার নাকি? হ্যাঁ, টাইমার। ওই টাইমারটা সেট করতে হবে। টাইমার সেট করা আছে এবং 5 মিনিট একদিকে ঘুরবে ক্লকওয়াইজ আর 5 মিনিট অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। যার ফলে কি হয়েছে, আমাদের পাটা দুদিক থেকেই ডিটক্স হয়ে যাবে এবং অ্যাকুপ্রেশার বলটা দুদিক থেকেই পাটাকে অ্যাকুপ্রেশার করবে। মানে 5 মিনিট করে মোটামুটি মিনিমাম স্টার্টের টাইম। স্টার্টের টাইম মানে ক্লোকাইজ 5 মিনিট, অ্যান্টি ক্লোকাইজ 5 মিনিট।